বাংলা ছবির ক্ষেত্রে বলছি, একটা স্যাচুরেশন এসছে। মানে আমি যদি তোমার ওয়েল উইশার হই, আমি যদি সবসময় তোমাকে ভালো 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 বলি, তুমি তোমার আগে গ্রোথটা হবে না। তুমি যদি তোমার নিজেকে রেকটিফাই করা হয়। রেকটিফাই করার, আচ্ছা আমি আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো, আমাদের এই একটা অদ্ভুত অহংবোধ, আমি সবকিছু জানি, সবকিছু পারি, আমি সেরা, হতেই পারে, কিন্তু ইমপ্রুভমেন্টের রাস্তা কোনোদিন থেমে থাকতে পারে না। সো এখানে কি হয়েছে, আমি তোমার পিঠটা চাপড়ালাম, তুমি আবার কিছুদিন বাদে আমার পিঠটা চাপড়ে দিলে, একে অপরকে প্রেস করে করে সামনে থেকে পেছনে কিন্তু তুমি যা করার তাই করছো, তাতে কারোর গ্রোথটা হচ্ছে না, একটা স্যাচুরেশনের জায়গায় এসছে। শ্রীলেখা মিত্র মানেই মানুষ বিতর্ক খোঁজেন আর বিতর্ক নিয়ে আলোচনা করেন, কিন্তু এখানে সিনেমার কথা হচ্ছে। এন্ড শ্রীলেখা দি চলে যাচ্ছে কেন, একটু এদিকে এসো। বিতর্ক শুনে আমি চলে যাচ্ছি। তো না না, আমি বিতর্কিত মানে এটা একটা তকমা লাগানো হয়েছে, বিশ্বাস মানে এটাও করো। মায়া, তাই তো? না না, এটা মায়া মানে এটা না, সত্যি, আমরা অবশ্য কিন্তু মায়ানগরের জন্য আছি। মায়ানগরে আছি আমরা। সত্যি তো মায়ানগরেই আছি, সবই তো মায়া। সবটাই ইলিউশন, কোনটা সত্যি আর কোনটা আহ, মায়া। সো না, বিতর্কিত আমি একদমই নই, সত্যি কথা বলি, এটা কিছু করার নেই, সেটা বিতর্ক তৈরি হয় বা ওই হেডলাইন গুলো ওরকম দেয়া হয়, বোমা ফেললেন, কটাক্ষ করলেন, বিস্ফোরক শ্রীলেখা, এটা আমি একদম নই। আমি কিন্তু আসলেই খুব ভালো মানুষ, কিন্তু নিজেই ছবির বলছি। ছবির বিষয়ে যাবো, কিন্তু একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করবো, এই শহরটা কিন্তু একটা মায়ানগর, মানে যেখানে যেভাবে আমরা দেখি অনেক কিছু বর্তমানে দেখছি, যেটা হচ্ছে সেটা আবার ঠিক না, আবার যেটা অনেক সময় ঠিক না সেটা আমরা ভুল বলছি, এরকম। দেখো, এটা কিছু, প্রত্যেকটা শহরেরই কিছু কিছু ক্যারেক্টারিস্টিক থাকে। তবে আহ, কলকাতা শহর পাল্টে গেছে। আগের কলকাতা মানে সবকিছুই হুম। পাল্টায়, মানে গতকাল থেকে আজকে পাল্টে যায় সবকিছুই, কিন্তু কলকাতার একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এই কলকাতাটা আহ, কারোর কারোর কাছে খুব ভালো লাগার শহর, হুম। কারোর কারোর কাছে নোস্টালজিয়া, কারোর কারোর কাছে একটু হালকা উম, দীর্ঘশ্বাস পড়ে, যে আগে যেটা ছিল হয়তো সেটাই ভালো ছিল। সো এটা আমাকে একটা নিজেকে ঠিক রাখার একটা, অনেকদিন দাঁতে দাঁত চেপে না পড়ে আছি, বুঝলে, এই ছবিটা এতদিন বন্দি হয়ে রয়েছে। এত ভালো একটা ছবি, যেখানে আমি ভেনিসে সাদা চামড়ার লোকেদেরকে হুম। অটোগ্রাফ দিয়েছি, সেটা একটা অন্যরকম ব্যাপার, আমাদের কলোনিয়াল হ্যাংওভার বলো বা যাই বলো। এবং সেই জায়গা থেকে এই ছবিটা দেখতে পাচ্ছে না মানুষ, এই ছবিটাই আমার শহরের লোকজন দেখতে পাচ্ছে না, এটা একটা যন্ত্রণার, মানে আমি একটা মা প্রসব করতে চাইছি, কিন্তু প্রসবটা হচ্ছে না, এটার একটা অদ্ভুত একটা যন্ত্রণা। সো ফাইনালি একটা রিলিফের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট। আর এটার সাথে একটা নস্টালজিয়া, বা তুমি একজনকে মিস করছো খুব বেশি, আমার বিশেষ বাবা, করে। হ্যাঁ আমার বাবা। কারণ বাবা বলেছিল যে টুম্পা বলতো, টুম্পা আমি বোধহয় তোর এই ছবিটা দেখার জন্য এখনো বেঁচে আছি, কিন্তু আলটিমেটলি বাবাকে আমি ছবিটা দেখাতে পারলাম না। আমি মনে মনে ঠিক করেছিলাম যে প্রথম যখন বড় স্ক্রিনে এই ছবিটা দেখবো, আমার পাশের সিটটা খালি রাখবো বাবার জন্য। ব্যাঙ্গালোরে যখন আমাদের এই ছবিটার স্ক্রিনিং হচ্ছিল, ব্যাঙ্গালোর ফেস্টিভ্যালে, ভিড়, লোকে উপচে পড়ছে, লোকে সিঁড়িতে দাঁড়িয়ে বসে ছবিটা দেখছে। আমার পাশে দুটো সিট ছিল, একজন ভদ্রমহিলা এসেছেন, আর তার সাথে আরেকজনের আসার কথা, সে আসেনি। সুতরাং অদ্ভুত ভাবে, কাকতালীয় বলো বা এটার কোনো কি জানি না, Coincidence আমার বলো। পাশের সিটটা খালি খালি ছিল। ছিল। তো আমার মনে হলো বাবা দেখে নিল ছবিটা আমার সাথে। এইভাবে তো অবশ্যই দর্শকদেরকে কিভাবে তুমি বলবে, এখানে দর্শকরা তোমাকে কিভাবে দেখবে? দেখো, আজকের দিনে একটা, আমি আমাদের বাংলা ছবির ক্ষেত্রে বলছি, একটা স্যাচুরেশন এসছে। মানে আমি যদি তোমার ওয়েল উইশার হই, আমি যদি সবসময় তোমাকে ভালো 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 বলি, তুমি তোমার আগে গ্রোথটা হবে না। হুম। তুমি যদি তোমার নিজেকে রেকটিফাই করা হয়। রেকটিফাই করার, আচ্ছা আমি আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো, আমাদের এই একটা অদ্ভুত অহংবোধ, আমি সবকিছু জানি, সবকিছু পারি, আমি সেরা, হতেই পারে, কিন্তু ইমপ্রুভমেন্টের রাস্তা কোনোদিন থেমে থাকতে পারে না। সো এখানে কি হয়েছে, আমি তোমার পিঠটা চাপড়ালাম, তুমি আবার কিছুদিন বাদে আমার পিঠটা চাপড়ে দিলে, একে অপরকে প্রেস করে করে সামনে থেকে পেছনে কিন্তু তুমি যা করার তাই করছো, তাতে কারোর গ্রোথটা হচ্ছে না, একটা স্যাচুরেশনের জায়গায় এসছে।
তো কোন কথাতে বললাম বলো তো এই কথাটা? এখনকার বিনোদিনী বা খাদান বা আমি এই ছবি দেখিনি, ছবি আমি নিয়ে বলবে আমি কিছু? না আমি দেখিনি, যেটা আমি সেটা নিয়ে বলতে পারবো না। তবে আমার ট্রেলার দেখে আমার বিনোদিনী বিকাউ নয়, এইটা আমার একটু নিজের কানে শুনতে লেগেছিল। কটু লেগেছে। আমার কানে লেগেছিল, এখন সেটা কি প্রেক্ষিতে তারা করছে আমি জানি না। আমার কানে লেগেছিল, কারণ আমার বাবা নটি বিনোদিনী থিয়েটারটা করেছিলেন। হুম। আমার ওইটার পুরো হিস্ট্রি জিওগ্রাফি পড়া আম, সেই সময়, আর নটি বিনোদিনী বইটা পড়া, এবং নটি বিনোদিনী ক্যামিওটা আমি করেছি সুমন ঘোষের ছবিতে। তো আহ, নিশ্চয়ই সে প্রত্যেকেই একটা কাজ করে ভালো হওয়ার চেষ্টা করবে, জন্যই, কিন্তু বাট স্পট অন তোমার একটা প্রশ্ন করবো যে তোমার নিজে অভিনেত্রী হিসেবে সেই অভিনয়টাকে ভালো লাগে যেটা তুমি দেখলে একটুখানির জন্য? আমি বলতে পারবো না গো, ওটা আমার একটু থিয়েট্রিক্যাল একটু আহ, প্রত্যেকটা, এটা তো ডিরেক্টরের ব্যাপার, ডিরেক্টর কিভাবে দেখাতে চাইছে। সুতরাং একই ছবি, মানে একই গল্প, একজন ডিরেক্টর একভাবে দেখায় আর একজন ডিরেক্টর একভাবে দেখায়। আমার ওই অভিনয়টা খুব অভিনয় মনে হলে আমার সেটা একটু সমস্যা লাগে। আমি একটা চরিত্রে জলের মতো থাকবো, সেখানে আমি খুব এরম এরম চোখ মুখ, সেটা আমার মনে হয় একদম। ব্যক্তিগত মত। কিন্তু এটার মধ্যে কোনো বিতর্ক নেই, কিন্তু আমি খুব সহজভাবে বললাম, সেটা বিতর্কিত করো না। একদম। সবে তো প্রশংসা প্রয়োজন হয় না, রিয়েলিটির প্রয়োজন। একদম। সো আমিও চাইবো যে আমি বলছি যে এই ছবির এই সেখানে যদি কারোর মনে হয় যে না শ্রীলেখা দি বা না তোমারও ছবির কিছু শ্রীলেখা, ভুল থাকতে হ্যাঁ পারে, যে তোমারও অভিনয়ের ভুল ভুল, থাকতে পুরোটাই আপেক্ষিক, পারে। হুম। রিলেটিভ, এটা যদি একটু এরকম হতো তাহলে ভালো হতো। ফেয়ার এনাফ, লজিকে কথা বলতে হবে। একদমই লজিকটা প্রয়োজন। আর অবশ্যই দর্শকদের শেষমেশ কি বলবে ছবিটা কি আছে? আম, আমি আজকাল আজকাল একটা প্রমোশনের ব্যাপার, লোককে বারবার করে বলতে হয় আসুন প্লিজ দেখুন আসুন। আমি না এটা বলতে চাই না, কারণ আমার একজন আর্টিস্টের একটা হালকা একটা অহংবোধ আছে। এই ছবিটা একটা ভালো ছবি, আমার জন্য নয়, এই ছবিটার জন্য দেখুন আদিত্য বিক্রম এমন একটা নাম, যার ভালো ছবি করার একটা রোগ আছে। সে মানে যতক্ষণ না একটা শটে সে তৃপ্ত হয়, সে 30 বার সেই শটটা নেয়। আমি আদিত্যকে মনে করি আজকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন পরিচালক। আহ, আমাকে অনেকেই অপছন্দ করেন, আমার জন্য নয়। আদিত্যর ছবির যারা ভক্ত তারা প্লিজ আসুন, ছবিটা দেখুন। সঙ্গে যদি আমাকে ভালো লাগে ভালো বলবেন, খারাপ লাগলেও বলবেন, অসুবিধা হবে না। একদম। আর যারা অপছন্দ করেন আর পছন্দ করেন দুই দিক দিয়েই শ্রীলেখা মিত্রকে যেভাবেই দেখেন দেখেন তার জন্য আর অবশ্যই ছবিটার জন্য